আজকে দুপুরটা একেবারে ভিজে গেছে বৃষ্টিতে। সারা ঘর জুড়ে রয়েছে একটা চুপচাপ ভালো লাগা। আসো তোমাদের সাথে ভাগ করে নিই আমার এই বৃষ্টি ভেজা ঘরোয়া দিনটা। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। কে কোথা থেকে দেখছো বলো? ভালো আছো নিশ্চয়ই বৃষ্টিতে। তো আজকে বৃষ্টির দিনে দেখো সকাল সকাল কেচে দিয়েছিলাম, কিন্তু জামা কাপড়গুলো সমানে ভিজছে ছাদে, কেননা তোলার সময়ই পাইনি। আর এই সময় দেখো আমি দুপুরে রান্নার সব জোগাড় করে ফেলেছি। এটা হচ্ছে খারমান পাতা বাটা হবে, লাউ শাক ভাজা হবে, এখানে দেখো আলু বেগুন কেটে নিয়েছি, আর কিছুটা রসুন আমি এখানে ছুলে নিয়েছি, রেডি করে নিয়েছি। আর বৃষ্টির দিনে হবে ইলিশ মাছ, যেটা বাঙালির একদম ফেভারিট, কি বলো? আর সকাল সকাল দুধটা যেহেতু জাল দিইনি, তাই একটু দুধটাকে গরম করে রাখছিলাম। আর সকালবেলা এই সময় আমার ঘরের অন্যান্য সমস্ত ঘর মোছা থেকে শুরু করে সব কাজই হয়ে গেছে। তোমাদের সঙ্গে আমি দুপুরের রান্না থেকে আজকে ব্লগটা শুরু করেছি, বুঝতেই পারছো তোমরা। আর এই দেখো খারমান পাতা বাটার জন্য আমি ওখানে কালো জিরা, রসুন, কাঁচা লঙ্কা সব একটু শুকনো খোলায় টালিয়ে নিচ্ছি। আর একদিকে তখন আমি বসিয়ে দিয়েছি খারমান পাতা একটু জল একটু নুন দিয়ে ভাপিয়ে নিতে, জানো গলাটা একটু যদি ধরে সেই ভয়তে একটু ভাপিয়ে নিই। আর এদিকে দেখো বেগুন ভেজে তুলে রাখলাম, আর এদিকে ইলিশ মাছ ভাজছি। আজকে হবে ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে, একদম পাতলা করে ঘরোয়াভাবে। আর এইদিকে দেখো চাপিয়ে দিয়েছি কিন্তু লাউ শাক ভাজা, লাউ শাকটাও রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে হবে। আর আলু বেগুনের এই ইলিশ মাছের পাতলা ঝোলটা খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে। সর্ষে ইলিশ কিংবা দই ইলিশ এগুলোও ভালো লাগে। আর কিন্তু এই যে আলু আর বেগুন দিয়ে এই পাতলা করে যে ইলিশ মাছের ঝোলটা, এটা খুব ভালো লাগে কিন্তু খেতে, কি বলো? তোমরা করো বাড়িতে? কমেন্ট করে জানিও। আর দেখো আমি রান্না করছি আর সমানে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে। তোমাদেরকে তাই একটু দেখালাম যে আমি রান্না করছি, দেখো বৃষ্টি কিন্তু থামছে না। তো কি করব, বৃষ্টি তো বৃষ্টির মতন হয়েই যাচ্ছে। আমার তো ঘরের রান্না বান্না তাড়াতাড়ি শেষ করতে হবে, কেননা রান্নার পরেও অনেক কাজ রয়েছে আমার। আর দেখো আমি খারমান পাতাটা এদিকে টালানোর জন্য দিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে আমি ওখানে মাছের ঝোলটা করছি। দুদিকে রান্না আমি যখন দেরি হয়ে যায় আমি দুদিকেই চাপিয়ে দিই। আর রান্নার মাঝখানে মাঝখানে এভাবে কিন্তু আমি মোছামুছি করি। টেবিলের মধ্যে একটু লবণ পড়ে গেছিলো, এগুলো সব পরিষ্কার করে নিচ্ছিলাম রান্না করতে করতে। আর আজকে জানো তো আমি আগে রান্না সেরেছি, শেষে ভাতটা বসিয়েছি। এই দেখো এখানে ভাত বসিয়েছি, এই দেখো সব রান্না বান্না কিন্তু হয়ে গেছে, ভাতটা যাতে গরম থাকে সেই জন্য। আর দেখো আমি কি কি রান্না করেছি: খারমান পাতা বাটা, লাউ শাক ভাজা, এখানে এই দেখো ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল। আর এটা না আগের দিনের একটু ওই ডাঁটা আলু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করেছিলাম, সেটা একটু রয়েছে, তো ওটাকে গরম করে রেখেছি। আর এইদিকে ভাত হতে হতে আমি চলে গেছি ছাদে, কেননা এই সময়টা না বৃষ্টিটা অনেকটাই কমে গেছে। তাই ভাবলাম যে ভিজা জামা কাপড়গুলো একটু চেপে আবার ভালো করে মেলে দিয়ে আসি, যাতে একটু টেনে যায়, তাতে পরে আমি আবার ঘরে নিয়ে আসবো, ফ্যান নিচে রাখলেই শুকিয়ে যাবে। আর দেখো বৃষ্টিতে পুরো ছাদটার কি অবস্থা, আর এই টেবিলটা দেখো কি অবস্থা হয়েছে। দুদিন ধরে মানে 2-3 ধরে টানা বৃষ্টি হওয়াতে আমি এই টেবিলটা পরিষ্কার করতে পারিনি। তাই এ দেখো টবের গা থেকে থেকে, যেহেতু মাটির টব, এই ময়লা পড়ে পড়ে দেখো টেবিলটার কি অবস্থা হয়ে গেছে আমার। তা কি করব, অনেকক্ষণ সময় ধরে এখানে, তখন কিন্তু একটু অল্প অল্প বৃষ্টি পড়ছিল, কিন্তু সেই অবস্থাতে আমি যেহেতু চান করতে যাব, সেই জন্য ভাবলাম টেবিলটাকে ভালো করে একটু পরিষ্কার করে দিই, না হলে আর সময় করে পাচ্ছি না। তা টেবিলটাকে ভালো করে আমি একদম অনেকক্ষণ সময় ধরে নিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। তারপরে আবার গাছগুলোকে বসিয়ে দিয়েছি। আর যাতে জল না জমে থাকে ছাদে, সেই জন্য দেখো এই গাছগুলো রয়েছে যে আমার, এর পাশ দিয়ে দিয়ে এইভাবে আমি ঝাঁটিয়ে পরিষ্কার করে দিয়েছি, ব্যাস। আর কি, তারপরে চলে গেছিলাম চানে, কেননা আমি অনেকটাই ভিজে গেছিলাম। আর চান করে চলে এসেছি ভাত খেতে দুপুরের। আর ছেলেকে না আগেই আমি মানে চান করার আগে ছেলেকে ভাত দিয়ে দিয়েছিলাম, তার কারণ অনেকটা বেলা হয়ে যায়, মানে প্রায় সময়ই আমি ওকে আগে খেতে দিয়ে তারপরে চানে যাই, তার কারণ আমার জন্য ওর দেরি হয়ে যাবে। আমার তো অনেক কাজ থাকে না, সব সেরে চান করে ভাত খেতে খেতে না অনেকটা বেলা হয়ে যায়, তাই না বলো? তোমাদেরও কি হয় আমার মতন? আমার তো হয়। তারপরে আর কি খেয়ে দিয়ে উঠে হাত মুখ ধুয়ে একটু শুয়ে শুয়ে দেখো একটু টিভি দেখছিলাম। আর টিভি বলতে গেলে আমার একটু বেড়াতে যাওয়ার ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে, আমি যেহেতু বেড়াতে যেতে খুব ভালোবাসি। আর বৃষ্টির দিনে সন্ধ্যেটা যেন আরও বেশি করে মন ছুঁয়ে যায়, কি বলো? তা ফ্রিজে একটু রসগোল্লা রাখা ছিল, মানে আমার বর আগের দিন এনেছিল 2 রকমের, একটা ওই সাদা রসগোল্লা আর একটা হচ্ছে সবুজ রঙের। তো এই রসগোল্লাগুলোকে ভাবলাম একটু মাইক্রোওভেনে গরম করে নিই, কেননা গরম করে রসগোল্লা খেতে খুব ভালো লাগে, বলো? দেখো আমার ছেলে, ওকে দিলাম আর আমিও খেলাম, বরকেও দিয়েছিলাম। এই সময় বর এসে গেছিলো, মানে মাত্র সন্ধেটা হয়েছে আর কি। আর আমরা সবাই মিলে এই রসগোল্লাটা খেলাম।
আর বর ওই সময় দেখো আমার পাশ দিয়ে গিয়ে ওখানে একটু গাছে জল দিচ্ছে, মানে জানলার পাশে গাছ রাখা রয়েছে, ও গাছ ভীষণ ভালোবাসে। আমার বাড়িতে সমস্ত গাছ ওই কেনে, আমিও ভালোবাসি, কিন্তু বেশিরভাগ গাছের যত্ন কিন্তু ওই করে, সাথে আমিও করি, দুজনে মিলে, কিন্তু ওর বেশি অবদান। তার মধ্যে দেখলাম শাশুড়ি মা চলে এসেছে সন্ধেবেলা, তাই আমাদের দেখো এখানে 3 কাপ চা করে নিয়েছি আমি, আমার বর আর শাশুড়ি মায়ের জন্য। তারপরে আর কি সবাই মিলে এভাবেই গল্প করলাম, বেশ আনন্দ করলাম, অনেকক্ষণ সময় কাটালাম। তারপর আবার রাত হয়ে গেল, সবাই রাতের খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর বাসন মেজে রান্নাঘর দেখো প্রতিদিনের মতন এইভাবেই আমি পরিষ্কার করে রাখি। এটা তো তোমরা অনেকেই জেনে গেছো যে আমি সমস্ত রাতে এইভাবে ঘরটা পরিষ্কার করে রাখি। তারপর আর কি এবার শুতে চলে যাব, আর কিছুই না। এবার ঘরে গিয়ে তখন দেখলাম আমার বর আর ছেলে সবাই মিলে টিভি দেখছে, আমি ওদের সঙ্গে টিভি দেখতে আরম্ভ করে দিলাম। এই ছিল আমার বৃষ্টি ভেজা দুপুর আর ঘরে কাটানো সন্ধ্যা। তোমাদের কেমন করে লাগলো একটু কমেন্ট করে জানিও, আর তোমরা কেমন করে এরকম দিন কাটাও সেটাও কমেন্ট করে জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে আগামী নতুন কোনো ব্লগে। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, টাটা।